তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে নতুন চ্যাপ্টার নিয়ে নতুন নিয়ম নিয়ে নতুন কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। তো চ্যাপ্টারটি হলো পার্সেন্টেজ অথবা শতকরা। তোমরা জানো শতকরা চ্যাপ্টার থেকে প্রত্যেকটি পরীক্ষায় দুটো তিনটে করে অঙ্ক এসেই থাকে। তো দেরি না করে কিছু অঙ্ক কিছু নতুন নিয়মে শিখে নেওয়া যাক। প্রথম অঙ্কটি বলেছে, যদি কোনো সংখ্যার সাথে সেই সংখ্যারই 37.1/2 বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটি হয় হচ্ছে 1320। তবে মূল সংখ্যাটি কত বললাম, বৃদ্ধি করা হয়েছে, মূল সংখ্যাটি ধরলাম আমি 100% হয়, অলওয়েজ কত হয় 100%। বৃদ্ধি করা হয়েছে কত, প্লাস করা হয়েছে 37.1/2%। তো এই যে 37.1/2% অঙ্কটার ফ্র্যাকশনটা রয়েছে, এটাকে আমি ভগ্নাংশে নিয়ে আসব। কি করে? 37.1/2 মানে 74/75/2। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে আসলে 1/100 দিয়ে গুণ হয়, 3 4, তাহলে আসলো 3/8। এই 8টি আমার কি, 8টি আমার মূল সংখ্যা, মানে এটাই আমার মূল সংখ্যা। মূল সংখ্যার সাথে কতবার বৃদ্ধি করা হয়েছে? 37.1/2, মানে 3 বৃদ্ধি করা হয়েছে। তো টোটাল বৃদ্ধি করার পর কত হলো? 8 + 3 = 11। এই 11 মানেই কত বলা হয়েছে? 1320। 11 মানেই বলা হয়েছে 1320। তাহলে 1 ইউনিট মানে কত বোঝানো হচ্ছে? 1320/11 বের করতে বলেছি কত? মূল সংখ্যা। মূল সংখ্যা কত আমার? 8। তো 8 গুণ করে দিলাম। ওকে, তাহলে 11 দিয়ে 1320কে কাটাকুটি করব। 11 দিয়ে কাটলাম, 11কে 11, 2 2 আর 2 মিলে হয় 22, 11 2 22 আর পিছনে 0। তাহলে 8 আর 12, 8 12 কত হয়? 96, 960, 0 বসালাম। তাহলে আমার এই যে মূল সংখ্যাটি আমার কত বেরোলো না? 960। 960 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল? বুঝতে না পারলে আরেকবার অঙ্কটা দেখে নেবে ভালো করে। তো তারপর আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে যাওয়ার আগে বোর্ডটা একটু ভালো করে মুছে নিই। পরের অঙ্কে আমরা চলে আসি। পরের অঙ্কে বলেছে, যদি কোনো সংখ্যার 12.5%-এর সাথে 5600 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটিই পাওয়া যায় 12.5%-এর সাথে। তাহলে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু বের করবো আমরা। আচ্ছা, এগুলো তোমরা মুখস্থ করে নিবা। সুবীর দাস স্যার বা চঞ্চল ঘোষ স্যারের বইয়ে এই নিয়মগুলো দেওয়া আছে, ফ্র্যাকশন ভ্যালুগুলো, তো তোমরা একবার রিড করে নিবা। তো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। তার মানে 1-এর 8 তো রয়েছে, 8 পাওয়া গেছে, কত যোগ করার পর? এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা কত? 7। ঠিক আছে, 7-এর সাথে 1-এর সাথে 7 যোগ করার পর এই মূল সংখ্যাটি পাওয়া গেছে। কিন্তু আমরা অঙ্কে দেখছি সেটা 7 নয়, সেটা যোগ করা হয়েছে 5600। বুঝতে পারলাম? তো 1 ইউনিট মানে বোঝানো হয়েছে 5600 / 7। তো কাটাকাটি করলে কি হয়? 7 8 56, 00। তাহলে 1 অংশ মানে 800। এবার মূল সংখ্যাটি কত আমার? 8। তাহলে মূল সংখ্যাটি হলো 8 × 800। তাহলে 8 8 64। তাহলে সংখ্যাটি হলো আমার কত? 6400। পরের অঙ্কে বলেছে, যদি কোনো সংখ্যার 37.1/2%-এর সাথে 550 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটিই পাওয়া যায়। ওকে, যদি কোনো সংখ্যার 37.5%-এর সাথে 550 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে বলেছে এত সংখ্যাটি কত? তাহলে 37.1/2 যেটা ছিল আমাদের, এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত পেলাম? 3/8।
3/8। তাহলে এর সঙ্গে কত যোগ করেছে? 550। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কি 3-এর সাথে কত যোগ করলে 8 পাওয়া যাবে। 3-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে এই সংখ্যাটি আমরা পাবো। 5 যোগ করলে আমরা 8 পাবো। তাহলে এই যে 5 যোগ করেছে, এই 5 মানেই বলা হয়েছে যে 550। তাহলে 5-এর কত গুণ? এটা কত গুণ? এটা হচ্ছে ইন্টু 5 11 55, মানে 110 গুণ। তাহলে সংখ্যাটি কত আমার? সংখ্যাটি হচ্ছে 8। 8 না হয়ে কত হবে? 8-এর 110 গুণ হবে, 110 গুণ। তাহলে 8 11 88, 88 শূন্য। তাহলে আমার অ্যান্সারটি হবে 880। তাহলে যে মূল সংখ্যাটি ছিল, মূল সংখ্যাটি হলো 880। তোমাদের অঙ্কগুলো ভালো লাগলো যে প্রসেসে আমি করিয়েছি। তো তোমরা যদি এই নিয়মগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি আবার নতুনভাবে নতুন রকমভাবে বোঝানোর চেষ্টা করব, অথবা এই টাইপটি আমি আরও ধীরে ধীরে সুন্দরভাবে গুছিয়ে বলবো। আমি যেগুলো অঙ্ক করালাম আজকে, এটা খুব সহজে পরীক্ষার হলে নামিয়ে দিয়ে আসতে পারবে। লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।